হ্যালো জানুদি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। তুমি হঠাৎ? আবির দেখলাম ওর ঘরে নেই, তাই ভালো করেছো, এসো বসো। সরি, আমার ঘরটা না এরকম একটু মেসি। তা তো দেখতেই পাচ্ছি। আর শুধু ঘরের ভেতরটা, বাইরেটা তো বেশ মেসি। চারিদিকে রং, ধুলো, সো ডিসগাস্টিং। মানে হাউ ক্যান ইউ অ্যালাউ দিস শো? না মানে আসলে বাচ্চা তো। বাচ্চা তো কি হয়েছে, তাই বলে তুমি শাসন করবে না? নইলে যা ইচ্ছে তাই করতে পারে তো। ওর এত বড় সাহস! আজকে ওর গায়ে যদি আমি ব্যাগ না আসলে ছেড়ে দিয়েছি, তাহলে আবির, এরকম বলতে নেই। তোমার টিচার হয় না? টিচার না ছাই। এই বিনু, তুই একদম কপি করবি না। কৃষ্ণদিকে বলতে পারে না? আর পড়াতে এসে তো কপি করার কি আছে শুনি? ছি আবির, অতিথি দেব ভব মানে হলো অতিথি নারায়ণ। এরকম করে একদম বলবে না। অতিথি কেন হবে? ও তো আমার টিউটর। আবির, তুমি ঘরে যাও, এক্ষুনি হয়তো তোমায় ডাকবে। তুই যখন আমাকে তুমি বলছিস, তার মানে তুই সত্যি সত্যি রেগে গেছিস না? প্রচন্ড। যাও, ঘরে গিয়ে গণেশ ঠাকুরের গল্পটা লিখে ফেলো। যাও। আরে যাচ্ছি। শোন, কফির মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিবি। আরে যাচ্ছি যাচ্ছি। হ্যালো, হ্যাঁ কি? কাকে চাই? আমাকে? আমাকে মানে কে আপনি? এই যে শুনুন, আবার যদি এই নম্বরে ফোন করেছেন না, আপনাকে কিন্তু ব্ল্যাক লিস্ট করে দেবো। সত্য সব। এই যে নীলু দিদি, শোনো না। তুমি আবার আমায় দিদি বলে ডাকছো? তুমি আমি কতবার বলেছি না, তুমি আমার থেকে বয়সে বড়। বাড়ির সবাই যেরকম আমাকে নাম ধরে ডাকে, তুমিও আমায় ডাকবে কেন? শোনো না, বলো তো। তোমার মনটা খুব ভালো গো মিনু দিদি, কিন্তু যতই তুমি আমাদের ভালোবাসো না কেন, আমরা হলুম গিয়ে বাড়ির কাজের লোক। তোমাকে নাম ধরে ডাকা কি আমাদের মানায় বলো? আমি কোনো কিছু শুনতে চাই না। তুমি আগে আমায় বলো তো, তুমি আমায় মিনু বলে ডাকবে? আচ্ছা বাবা, বলবো ক্ষণ। আচ্ছা শোনো না, দেখো এই নম্বর থেকে না একটা ছেলে ফোন করে খালি বাজে বকছে। তুমি একে একটু ওই ব্ল্যাক লিস্ট করে দাও দেখিনি। ওমা, কি হলো? ব্ল্যাক লিস্ট নয়, ব্লক করতে হয়। ওই হলো, ধরো দাও দেখি। হ্যাঁ। নাও, ব্ল্যাক, সরি মানে ব্লক করে দিয়েছি। ধরো। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে গো কৃষ্ণদি। কি রান্না করছো গো? মাংস? না গো না, এটা হলো গিয়ে কাঁচকলার কোপ্তা। তোমায় আমি কৌটো করে দিয়ে দেবো ক্ষণ। কিন্তু তুমি এখানে কি করছো? দু কাপ কফি, মানে ওই সোমদাদা আর আবিরের যে টিউটার, তার জন্য। আচ্ছা। ও কৃষ্ণদি, আমায় তুমি কফি বানিয়ে দেবে গো? আমি তো কফি বানাতে একদম পারি না। এক্ষুনি দিচ্ছি। কি কৃষ্ণ, শোনো, হ্যাঁ। এই কাঁচকলাটা শুনলে না মেজটা একদম খাবে না। আচ্ছা ফ্রিজে মাছ আলাদা করে রাখা আছে, বার করো। আচ্ছা আচ্ছা। চা করছি, খাবি? না না, আমি দিনে দুবার চা খাই। হ্যাঁ। একবার সকালবেলা আর একবার সন্ধ্যাবেলা। কর্তা বলেছে জীবনটাকে একটা নিয়মের মধ্যে বাঁধতে হবে, বুঝলে? তুই এখানে কি করছিলি বলতো? ওই কৃষ্ণদি কফি বানিয়ে দেবে আর আমি সেটা নিয়ে যাব, তাই। এই ঘরটা কি সুন্দর, তাই না? এটা আগে ঘর ছিল না, এটা ফ্রি স্পেস ছিল। আমার বড় হয়ে যাওয়ার পর জেঠুমনি এটাকে সাজিয়ে দিয়েছে। আর সেটাকেই তুমি তোমার নিজের মতো করে সাজিয়েছো, তাই তো? এক্স্যাক্টলি। আর ম্যাডাম, এরপর থেকে তুমি এটাকে সাজাবে। দেখে নাও, ভালো করে দেখো। এরকম একটা ছোট্ট ঘরে এই বাড়িতে তুমি মানিয়ে নিতে পারবে তো? মানছি, আমি মানছি এই ঘরটা বেশ বড়।
ইনফ্যাক্ট আমার বেডরুমের ডাবল। কিন্তু আসল স্পেস তো মনের দরকার। এই ঘরটা বেশ কোজিও। রিয়েলি? রিয়েলি। আচ্ছা, আমার ওল্ড ফ্রেন্ডসরা সবাই মিলে ঘুরতে যাচ্ছে কাপেলে, চলো না। কিন্তু বাড়িতে কি বলবো? যা সত্যি তাই বলবে। না, আমি পারবো না। আসলে মা অ্যালাউ করবে না। তারপরে তো রয়্যাল বেঙ্গল টাইগার জানতে পারলে কোনো কথাই নেই। রয়্যাল বেঙ্গল টাইগার? দ্য গ্রেট আর্টিস্ট শ্রী কালীকৃষ্ণ পাল, আমার বাবা। দেখে তো মনে হয় না। হি ইজ সো হ্যান্ডসাম। হ্যান্ডসাম তো হবেই, আমার বাবা বলে কথা। হোয়াট অ্যাবাউট মি? কৃষ্ণা, কার জন্য কফি নিয়ে গেল? ওই তো ছোট ভাই আর ওই আবিরকে পড়াতে আসে না, ওই যে দিদিমণি কি যেন নাম, ওদের জন্য। সোম আর দিদিমণির জন্য কফি? কি ব্যাপার? কফি? তোকে কে আনতে বলেছে? আমি বলেছি। আরে এসো এসো, ভেতরে এসো। কি হলো? এসো। ওকে কেন আনতে বলেছো? আয় ভেতরে। ওয়াও, এক্সেলেন্ট। এই কথাটা মাথায় রাখিস। এইটা আমার ঘরের চৌকাঠ। এই চৌকাঠের ওই পারে তুই যাতায়াত করছিস কর, কিন্তু এই সীমারেখা মানে লাইন ক্রস করার সাহস কোনোদিন রাখবি না, মনে থাকবে? কি হলো? আয়, আমি বলছি তো। ওকে কেন আনতে বলছো? ওই সব পারে না। মানেটা কি? তুমি তো বললে যে শি ইজ জাস্ট আ ডিপেন্ডেন্ট, সো আই থট যে ওই বাড়ির আশ্রিতা, মানে কাজের লোক, তাই তো। সোমনাথ, বাজলো তো